রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আমরা বলতে গেলে সবাই জানি, কিন্তু তার সঠিক ব্যাখ্যা অনেকের কাছেই অনুপস্থিত রয়েছে বা অনেকের অনুধাবন হচ্ছে এটা ব্যর্থ অনুধাবন। এজন্য আপনাদের সামনে আলোচ্য হাদিসটির বিশুদ্ধ ব্যাখ্যা দিতে চাই এবং তার আলোকে নিজেকে অবশ্যই গঠন করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ ইলম তালাশ করা, জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ, প্রত্যেক মুসলিমের উপর অত্যাবশ্যক। আলোচ্য হাদিসে আল ইলম, যে ইলম তালাশ করা, অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই ইলম দ্বারা উদ্দেশ্য কি? সেই ইলম দ্বারা উদ্দেশ্য কি সে ব্যাপারে উলামায়ে আকাইদ শাস্ত্রের আলিমগণ বলেছেন, আল মুরাদু বিল ইলমে মারিফাতুল আবদে রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নাবিয়্যাহু ওয়া কিতাবাহু, অর্থাৎ প্রত্যেক বান্দা বান্দি তার রব সম্পর্কে চিনবে, জানবে। প্রত্যেক বান্দা বান্দি তার রবের দিন সম্পর্কে চিনবে, জানবে। প্রত্যেক মানুষ, চায় নারী পুরুষ, বান্দা বান্দি তাদের নবী সম্পর্কে চিনবে, জানবে। প্রত্যেক নারী পুরুষ বান্দা বান্দি তাদের রবের কিতাব সম্পর্কে চিনবে, জানবে। অর্থাৎ ইসলামের এই বুনিয়াদী বিষয়, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর দিন সম্পর্কে, দিনের বুনিয়াদী মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ প্রেরিত পথ প্রদর্শক ও শিক্ষক, মানবতার শিক্ষক নবী সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করা, আল্লাহর নাজিলকৃত আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেক মুসলিম নারী কি পুরুষ সকলের উপরে এটা ফরজে আইন, অত্যাবশ্যক। এটা শুধু ভাষা ধারণা থাকলেই হবে না, বরং প্রত্যেককেই সুস্পষ্ট বিশুদ্ধ ইলম তথা জ্ঞান অর্জন করতে হবে। এটা ধারণামূলক হলে চলবে না, কারণ ধারণা অনুমান সত্যের প্রয়োজনকে, ইলম তথা জ্ঞানের প্রয়োজনকে পূরণ করে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিশ্চয়ই ধারণা অনুমান সত্যের প্রয়োজনকে পূরণ করে দিতে পারে না। অতএব আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমার মাবুদ, আমার উপাস্য, আমার ইলাহ সম্পর্কে, তার সম্পর্কে যতটুকু জ্ঞান থাকা চাই, যার উপরে ভিত্তি করে ঈমান প্রতিষ্ঠিত হবে, সেই ঈমান সবাইকে অর্জন করতে হবে। এটা শুধু ভাষা ধারণা থাকলে এটাকে ঈমান বলা হয় না, একে দৃঢ় বিশ্বাস বলা হয় না। এটা ঈমান হলো আল্লাহর পরিচয়, আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে ধারণা থাকতে হবে, আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ঠিক তেমনি ভাবে দিন ইসলাম কাকে বলে, দিন ইসলামের মৌলিক বিষয় কি, এগুলো প্রত্যেক মুসলিম নারী কি পুরুষ সবাইকে এই ব্যাপারে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। এরপরে হলো দিনের নবী, যিনি দিন ইসলাম নিয়ে এসেছেন, তার পরিচয়, তার বংশ পরিচয় এবং তিনি যে শিক্ষা, তিনি যে দিন ইসলাম মানুষের সামনে উপস্থাপন করেছেন, তিনি যে কোরআন সুন্নাহ মানুষের কাছে, উম্মতে মুসলিমের কাছে আমানত স্বরূপ রেখে গেছেন, সেই সম্পর্কে ধারণা, জ্ঞান, সঠিক জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কিতাব আসছে, আসমানি কিতাব, এটা প্রত্যেক মুসলিমের নিত্য পাঠ্য গ্রন্থ। প্রত্যেকটা দিনদার ইমানদার পরিবারের লোকেরা দৈনিক কমপক্ষে তারা 3 পারা 4 পারা তিলাওয়াত করে থাকেন। কর্মব্যস্ত হলে দৈনিক কমপক্ষে হলেও 1 পারা তিলাওয়াত করা দরকার। তাও সম্ভব না হলে কমপক্ষে অর্ধ পারা তিলাওয়াত করা দরকার।
এবং অর্থ সহ কোরআন শরীফ পড়তে হবে। কারণ কোরআনের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে আল কোরআন ও ইসমুন লিন নাজমে ওয়াল মানা জামিয়া। কোরআন হচ্ছে শব্দ এবং অর্থের সমষ্টির নাম। অতএব কোরআন তিলাওয়াত দুই প্রকার, পূর্ণাঙ্গ তিলাওয়াত, অপূর্ণাঙ্গ তিলাওয়াত। পূর্ণাঙ্গ তিলাওয়াত হলো অর্থ সহ পড়া, এটা হলো ফরজ। আর অপূর্ণাঙ্গ তিলাওয়াত হলো অর্থ ছাড়া পড়া, এটা হলো নফল ইবাদত। আল্লাহ তাআলা যাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অনুধাবন শক্তি, আকল, বিবেক দিয়েছেন, এটা জ্ঞান অর্জনের উপাদান, মাধ্যম, শক্তি হচ্ছে এগুলাকে কাজে লাগিয়ে এগুলার মাধ্যমে কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে। আর এই বুনিয়াদি চারটি বিষয় সম্পর্কে কবরে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, নারী কি পুরুষ, সৌদিয়ান হোক আর বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক আর ইন্ডিয়ান হোক, পৃথিবীর যেখানেই মানুষ রয়েছে, মুসলমান রয়েছে, নারী কি পুরুষ, কবরে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার আনুগত্যের বিধান কি ছিল। তখন এরপরে বলে ওমা ইলমুকা, তোমার ইলম, জ্ঞান কি। এই চারটা প্রশ্ন করা হবে। এর উত্তর সবাইকেই দিতে হবে। উত্তর দিতে পারলেই মুক্তি মিলবে, জান্নাতে যাওয়া নিশ্চিত হবে। উত্তর দিতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না। অতএব এই মৌলিক বিষয় সম্পর্কে সবাইকেই সুস্পষ্ট বিশুদ্ধ ইলম, জ্ঞান অর্জন করতে হবে। এটা ভাষা ধারণা থাকলেই হবে না, এবং ভাষা ধারণা থাকলে মুমিন হিসাবে গণ্য হবে না। আসুন এই হাদিসের আলোকে, তার যে ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করলাম, তার আলোকে আমরা নিজেকে গঠন করি, নিজেকে তৈরি করি। আমাদের নবী আমাদের কল্যাণকামী হয়েই ইলম অর্জন করাকে, ইলম তালাশ করাকে ফরজে আইন করে দিয়েছেন। আসুন আমরা দণ্ডমূর্খ না থাকি, আমরা দিনের জ্ঞান, বুনিয়াদি বিষয় সম্পর্কে ইলম অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।